কি অবস্থা সবার? এই গিটার ইন বাংলায় স্বাগতম। কত নম্বর পর্ব আমি ভুলে গেছি, আমার দেখে নেওয়া হয় নাই, অনেকদিন পর করতেছি। তো শুরু করা যাক। ইনিশিয়ালি আমি বলে রাখতে চাই যে আমি গিটার ইন বাংলা শুরু যখন করেছি, আমার টার্গেট ছিল যে মানুষজন বাংলায় টিউটোরিয়াল না পেয়ে অনেক প্রবলেম ফেস করে, সো আমাদের ল্যাঙ্গুয়েজে কেন থাকবে না টিউটোরিয়াল, গিটারের ইউটিউবে থাকা উচিত। তো আমি শুরু করি, কিন্তু আমার টার্গেটটা ছিল এই যে আমি লেসন করাবো না, আমি ডাইরেক্ট লেসন করাবো না যে হ্যাঁ আমি পুরো গিটার শিখাই দিচ্ছি, এইটা আমি করাবো না। আমি কথাবার্তা বলবো, আমি শিখাবো এমন সব জিনিস যেগুলা কুসংস্কার আছে গিটারের ব্যাপারে, যেগুলা অনেক কমন মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, অনেক প্রবলেম হয় কয়েকটা কনসেপ্ট ধরতে, কয়েকটা কনসেপ্ট বুঝার প্রবলেম আছে, মানুষজন অত বুঝাতে পারে না বা অত অ্যাভেলেবল রিসোর্স পাওয়া যায় না যেটা পরে আমি বুঝবো। সো সেগুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু কিভাবে জানি লাস্ট কয়েকটা এপিসোড ধরে দেখলাম যে হয়ে গেছে আর কি, আমার পুরো লেসন ভিত্তিক হয়ে গেছে শোটা, যে হ্যাঁ চলো গিটার শিখি, এইটা লেসন করবা বা না। আমি চাই আবার ফিরে আসতে যেই আইডিয়া নিয়ে আমি শুরু করেছিলাম, যে হ্যাঁ এমন সব জিনিস নিয়ে কথা বলবো যেটা মানুষের নর্মালি প্রবলেম হয়। শিখানোর মানুষ তো আসি, শিখানোর মানুষ ডেফিনেটলি আছে, সবাই আমরা চিনি কোনো না কোনো গিটারিস্টকে, যে ভালো গিটারিস্টকে, প্রিটি শিওর আমার চেয়ে ভালো গিটারিস্টকে। সো তাদের কাছ থেকে শিখে নিতে পারবেন, কিন্তু আমি এমন সব জিনিস নিয়ে কথা বলবো যেগুলো নিয়ে নর্মালি কথা বলা হয় না, বা আমাদের সিনের মধ্যে অত ক্লিয়ার না কনসেপ্টগুলো। সো আজকে আমি কর্ড নিয়ে শুরু করব। কর্ড একটা বিশাল টপিক। আমি আমার সাথে শুধু বেসিক কভার করব কর্ডের, একদম বেসিক্স, অত বেশি অ্যাডভান্সে যাব না। কিন্তু এই বেসিক কভার করার জন্যই আমার অনেক কিছু বলতে হবে, অনেক কথা বলতে হবে, অনেক কিছু দেখাতে হবে। সো আমি চাই কর্ড নিয়ে একটা সিরিজ করতে, বেশ কয়েকটা এপিসোড হবে, আমি ঠিক এখন শিওর না কয়টা এপিসোড হবে, কিন্তু বেশ কয়েকটা এপিসোড হবে যেটাতে আমি পুরো কর্ডের বেসিক্স বুঝাই দিব। কর্ড কি জিনিস, কর্ড কিভাবে বানানো হয়, কর্ডগুলা কি, কর্ড কিভাবে আসতেছে, কোন কর্ডের পর কি কর্ড বাজাবো, এটসেট্রা এটসেট্রা, যা লাগে আমি সব বুঝাই দিব। সো কয়েকটা এপিসোড থাকবে, প্লিজ সাবস্ক্রাইব, আরো ফলো করেন। ফলো করলে ডেফিনেটলি সবগুলো এপিসোড আস্তে ধীরে আপলোড করব, আপনারা পাবেন আর কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সো আজকে শুরু করি কর্ডের ফার্স্ট এপিসোডে কর্ড নিয়ে কথা বলার। সো একদম শুরুতে কি করব, শুরুতে আজকে আমরা দেখে নিব কর্ডগুলো কি, লাইক আপনারা অনেকেই মনে হয় জানেন আর অনেকে নাও জানতে পারেন যে কর্ড দুই ধরনের হয়, যে মেজর হয়, মাইনর হয়। আসলে আরো অনেক ধরনের হয়, কিন্তু মেজর মাইনর যে আছে এইটা আপনারা সবাই জানেন। তো আজকে আমি মেজর মাইনরে যাব না, আমি শুধু মেজর কর্ড দেখাবো, তাও এ শার্প, সি শার্প, এগুলার মেজর মাইনর দেখাবো না বা মেজর দেখাবো না। আমি শুধু এ বি সি ডি ই এফ জি 7টা কর্ড যে আছে, 7টা কর্ড আমি জাস্ট দেখাবো, জাস্ট মেজর্স। সিম্পল রাখি, এইটা গ্রাস্প করেন, তারপর পরের এপিসোডে আমরা আরো অ্যাডভান্সে যাব, তখন আরো ইজি হবে ইন ডিটেলসে বোঝাটা। আর লম্বা হলো না এপিসোডটা অত, যদিও আমি অনেক লম্বা করে ফেলি সবসময়। তো শুরু করা যাক। আমরা আজকে কর্ড দেখবো, যে কি কর্ড বললাম তো ওইটা দেখবো। আর আমরা দেখে নিব এইটা, দেখে নিব না, জেনে নিব কর্ড জিনিসটা কি। তো একদম বেসিক থেকে শুরু করি, যে এইটা আমি 6 স্ট্রিং এর 6ষ্ঠ স্ট্রিং এর পঞ্চম ফ্রেটে ধরেছি। এটা হলো এ, আমরা সবাই জানি এতদিনে যে এটা হলো এ নোটটা। তো এ নোটটা হলো এইটা যে বাজাচ্ছি, একটা সিঙ্গেল নোট, একটা নোট কিন্তু। তো এই নোটটাকে যদি আমি বানাতে চাই আরো অনেকগুলা নোটের একটা কম্বিনেশনে, একটা সংমিশ্রণে, আরো অনেকগুলো নোটের একটা সংমিশ্রণে এ নোটটা কি বাজাতে চাই, তাহলে আমি কি করব, এ কর্ডটা ধরবো। ইয়েস, কর্ড মানে হলো এইটাই, যে আমি অনেকগুলো নোট একসাথে করে মিশিয়ে একটা নোট বানাচ্ছি। তো বেসিক্যালি কর্ড যখন আমরা বাজাই, আমরা অনেক ধরনের অনেকগুলো নোট বাজাচ্ছি, কিন্তু একসাথে হয়ে ওইটা মিলে মিশে একটা নোট বাজাচ্ছে। যেমন আমি এ কর্ড যখন ধরি, আমি ই বাজাচ্ছি, তারপর আমি এ বাজাচ্ছি, তো এরকম অনেকগুলা নোটই বাজাচ্ছি। তো এ কর্ডে ডেফিনেটলি এ তো বাজাবই, তো এখানে সিও বাজাচ্ছি, রাইট, সি শার্প বাজাচ্ছি, রাইট। সো এ কর্ডে আমি ই বাজাচ্ছি, এ বাজাচ্ছি, সি শার্প বাজাচ্ছি, এগুলা সব মিলে এ হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে এটা আমি পরের কোনো একটা এপিসোডে দেখাবো ডেফিনেটলি। কর্ডের এপিসোড পরপর সবগুলো শেষ করে ফেলি। তো কর্ড বেসিক্যালি এইটাই, একটা নোট আমি বানাচ্ছি অনেকগুলো নোট একসাথে করে। তো কর্ডগুলো কি দেখে নেওয়া যাক। এ বি সি ডি ই এফ জি, মেজরগুলো শুধু আজকে।
তো আমি আরো কাছে আসি, দেখতে ইজি হবে। আমাদের গিটারের এইটুকুই লাগবে, এর চেয়ে বেশি আর লাগবে না। তো শুরু করা যাক। তার আগে আমি বলে নিতে চাই যে আজকের লেসনের জন্য যেহেতু কর্ড অনেকগুলো স্ট্রিং ব্যবহার হবে, অনেকগুলো নোট ব্যবহার হবে, প্লিজ 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 আজকের লেসনটা করার আগে বা আমি যে কর্ডগুলো দেখাবো ওগুলো বাজানোর আগে আপনাদের গিটার টিউনিং করে নেন, একদম সুন্দর করে টিউনিং করে নেবেন। টিউনিং করে নিলে কর্ডগুলো শুনতে সুন্দর লাগবে। আর আমি একটা ম্যাগাজিনে পড়েছি, মোস্ট প্রবলি এটা জন পেট্রুচির একটা টিপস, এই টিপটা আমার খুব ভালো লেগেছে, এই জন্য সবাইকে দেই আমি টিপটা, যে যখনই বাজান না কেন গিটার, যখনই প্র্যাকটিস করেন না কেন গিটার, কর্ড হোক বা 1 2 3 4 হোক, কর্ড হোক, যেটাই প্লাকিং হোক, যেইটাই হোক, যেই রকম জিনিসই হোক, প্লিজ 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 গিটার টিউনে রাখেন। কারণ যখন গিটার টিউনে থাকছে, গিটার বাজানোর পর বাজানোর সময় শুনতে সুন্দর লাগছে, আর যখন শুনতে সুন্দর লাগে আমাদের বাজানোর ইচ্ছাটা আরো বেড়ে যায়, যে হ্যাঁ শুনতে তো সুন্দর লাগছে বাজি। শুনতে যদি খারাপ লাগে, যদি টিউনিং এ না থাকে, শুনতে খারাপ লাগলে তখন মনে হবে ও বাজাচ্ছে শুনতে সুন্দর লাগছে না, ধুর গিটার বাজাবো না। সো নিজের মোটিভেশনের জন্য, নিজেকে ইন্সপায়ার করার জন্য ডেফিনেটলি অলওয়েজ গিটার টিউনে রাখেন। আর আজকের লেসনের জন্য অবশ্যই অবশ্যই টিউনে থাকতে হবে, আর নয়তো কর্ডগুলো খুব বাজে লাগবে শুনতে। প্লিজ 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 গিটারটা টিউন করে নেন, যদি টিউন না থাকে পজ দেন, পজ দিয়ে টিউন করে তারপর আবার চালান। তো আমরা শুরু করি এখন। হ্যাঁ, এ কর্ড, ফার্স্টে এ দিয়ে শুরু করি। এ কর্ডটা কিরকম? এ কর্ডে ফার্স্ট স্ট্রিং ওপেন, সেকেন্ড স্ট্রিংয়ে দ্বিতীয় স্ট্রিংয়ে আমি দ্বিতীয় ফ্রেটে ধরবো, তৃতীয় স্ট্রিংয়ে দ্বিতীয় ফ্রেট, চতুর্থ স্ট্রিংয়ে দ্বিতীয় ফ্রেট, উপরে দুইটা স্ট্রিং ওপেন। এটাই হলো এ কর্ড। ডান। এ কর্ডের পর আমরা আসি বি কর্ডে। বি কর্ডে কি করব? বি কর্ডে প্রথম স্ট্রিংয়ে দ্বিতীয় ফ্রেট, দ্বিতীয় স্ট্রিংয়ে চতুর্থ ফ্রেট, তৃতীয় স্ট্রিংয়ে চতুর্থ ফ্রেট, চতুর্থ স্ট্রিংয়ে চতুর্থ ফ্রেট। তারপর আমরা সি কর্ডে আসি। সি কর্ডে প্রথম স্ট্রিং ওপেন, দ্বিতীয় স্ট্রিংয়ে প্রথম ফ্রেট, তৃতীয় স্ট্রিং ওপেন, চতুর্থ স্ট্রিং দ্বিতীয় ফ্রেট, পঞ্চম স্ট্রিং পঞ্চম ফ্রেট, তৃতীয় ফ্রেট, পঞ্চম স্ট্রিং তৃতীয় ফ্রেট। এইভাবেই অনেকে বাজায়। এখন সি কর্ড অনেকে আবার একটু অন্যভাবে ধরে, সেটা হলো পঞ্চম স্ট্রিং এ তো কি জানি বলে তৃতীয় ফ্রেট ধরেছেই, আবার ষষ্ঠ স্ট্রিং এও তৃতীয় ফ্রেট ধরে। আপনাদের কাছে মনে হতে পারে আল্লাহ দুইটাই ডিফারেন্ট কেন, দুইটাই কিভাবে সি হয়? বাট ট্রাস্ট মি, আমিও ফার্স্টে ওইটা মনে করতাম আল্লাহ এটা কেমনে হইতেছে, কিন্তু আসলে একই সাউন্ড। দেখছেন আমি বাজাতে বাজাতে চেঞ্জ করলাম, সাউন্ডের অতটা ডিফারেন্স বোঝা যায় না, সামান্য একটা ডিফারেন্স থাকে। ইটস অল দ্য সেম থিং। যে যেটা প্রেফার করে, আমি এইটা প্রেফার করি, অনেকে এইটা প্রেফার করে, এই জাস্ট প্রেফারেন্সের ব্যাপার, জাস্ট ইচ্ছার ব্যাপার। আপনি দুইটার যে কোনো একটা করতে পারেন। সি গেল, এখন ডি। ডিটা খুব সহজ। ডিতে আমি প্রথম স্ট্রিংয়ে দ্বিতীয় ফ্রেট ধরবো, দ্বিতীয় স্ট্রিংয়ে তৃতীয় ফ্রেট ধরবো, তৃতীয় স্ট্রিংয়ে দ্বিতীয় ফ্রেট ধরবো। অলরাইট। তারপর ই। ইতে প্রথম স্ট্রিং ওপেন, দ্বিতীয় স্ট্রিং ওপেন, তৃতীয় স্ট্রিং আমি প্রথম ফ্রেটে ধরবো, চতুর্থ স্ট্রিং চতুর্থ স্ট্রিং আমি দ্বিতীয় ফ্রেটে ধরবো। আমি ভুল বলছিলাম? আচ্ছা, প্রথম আর দ্বিতীয় স্ট্রিং ওপেন, তৃতীয় স্ট্রিং আমি প্রথম ফ্রেটে ধরবো, তারপর হলো চতুর্থ স্ট্রিং আমি দ্বিতীয় ফ্রেটে ধরবো, আর পঞ্চম স্ট্রিং আমি দ্বিতীয় ফ্রেটে ধরবো। শেপটা এরকম। লাইটের কারণে অতটা বোঝা যাচ্ছে না, সো অনেকগুলো অ্যাঙ্গেল থেকে দেখাই। আচ্ছা, তো সাউন্ডটা অলরাইট, কুল। তারপর আমি হলো এফ কর্ডে আসি। এখন এফ কর্ডের একটা ঝামেলা আছে। এফ কর্ড, জি কর্ড আমরা নর্মালি যেভাবে ধরি ওই রকম ধরনের কর্ডগুলোকে বার কর্ড বলা হয়। বার কর্ড বলা হয় কেন? কারণ আমি এই ফিঙ্গারটা দিয়ে, এই 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 প্রথম ফিঙ্গারটা দিয়ে আমি প্রথম ফ্রেটে, এফ কর্ডের জন্য প্রথম ফ্রেটে বার করে ধরতেছি। মানে হলো যে আমি একটা আঙ্গুলে চাপ দিয়ে 6টা স্ট্রিংই বাজাচ্ছি, 6টা স্ট্রিংই ধরে রাখছি।
প্রথম এই কর্ডগুলো খুবই কঠিন লাগবে, আঙুল টাঙুল ছিলে একদম জান টান বের হয়ে যাবে। প্লিজ কষ্টটা ব্যথাটা একটু সহ্য করার চেষ্টা করেন, কারণ লাগবে, ডেফিনেটলি লাগবে, কারণ এই কর্ডগুলো দিয়ে সব কিছু বানানো যায়, বার কর্ডগুলো দিয়ে। তো যদি গিটার ভালোবাসেন, যদি গিটার আসলে শিখতে চান, একটু ব্যথা সহ্য করেন প্লিজ, কারণ ইটস গনা গেট রিয়েলি গুড। তো বার করে বেসিক্যালি আমি বার করে সবগুলো স্ট্রিং ধরছি। যেমন যদি আমি না ধরি, সবগুলো ওপেন থাকে, জিরোতে যেমন সবগুলোই একই এই ফ্রেটে আছে, লাইক জিরোতে আছে, আমি ওইটাই 1 নাম্বার ফ্রেটে নিয়ে আসতেছি এফ এর জন্য। তো আমি এফ এর জন্য 1 নাম্বার ফ্রেটে বার করছি, মানে 6টা স্ট্রিংই 1 নাম্বার ফ্রেটে ধরছি। তারপর তৃতীয় স্ট্রিংয়ে আমি তৃতীয় ফ্রেট ধরছি। চতুর্থ, আর ইউ কিডিং মি, স্ক্রিনের দিকে তাকালে উল্টা লাগে সবকিছু, যাই হোক। তো কি করছি, তৃতীয় স্ট্রিংয়ে আমি দ্বিতীয় ফ্রেট ধরছি, চতুর্থ স্ট্রিংয়ে আমি তৃতীয় ফ্রেট ধরছি, পঞ্চম স্ট্রিংয়ে আমি তৃতীয় ফ্রেট ধরছি। তো সাউন্ডটা হলো এরকম। আচ্ছা, তারপর কি করব, এফ কর্ড থেকে জি কর্ডে আসি। জি কর্ডও সেম ভাবে, এফ কর্ড এখন জি কর্ডে আসলে আমি তৃতীয় স্ট্রিংয়ে বার করতেছি, তৃতীয় স্ট্রিংয়ে 6টা স্ট্রিংয়ে ধরছি। সো সাউন্ডটা এরকম আসতেছে। তারপর আমি তৃতীয় স্ট্রিংয়ে চতুর্থ ফ্রেট ধরতেছি, চতুর্থ স্ট্রিংয়ে পঞ্চম ফ্রেট ধরছি, তারপর হলো পঞ্চম স্ট্রিংয়ে পঞ্চম ফ্রেট ধরছি। সাউন্ডটা ডান, দ্যাট ইজ ইট। সবগুলো কর্ড দেখানো হয়ে গেছে, ABCDEFG সবগুলো মেজর কর্ড দেখানো হয়েছে, মাইনর কর্ড এখনো দেখেনি, মাইনর কর্ড সামনে আসবো বুঝিয়ে যে মাইনর কর্ড কিভাবে আসতেছে। সো মেজর কর্ডগুলো প্লিজ প্র্যাকটিস করেন। আমি সাজেস্ট করবো প্রত্যেকটা মেজর কর্ডে কান্ট্রি রিদম যে আগের লেসনে দেখিয়েছিলাম, ওই আগের লেসন থেকে কান্ট্রি রিদমটা দেখে নিয়ে, বা যদি মুখস্থ থাকে তাহলে এমনি প্রত্যেকটা কর্ডে কান্ট্রি লেসনটা একটু প্র্যাকটিস করেন, তাহলে কর্ডগুলো ধরাও হয়ে গেল, এই হাতেরও প্র্যাকটিস হয়ে গেল, একসাথে সিঙ্ক হলো আর কি। এরকম করে আর কি কর্ড চেঞ্জ, যদি চেঞ্জ না করতে পারেন একবারই চেঞ্জ করতে পারবেন না, জাস্ট এটা করে থামায়, তারপর বি ধরে এমন করে এফ এ গিয়ে, এফ এ অনেক টাইম লাগবে, অনেকের 6-7 মাস লেগে যায় শিখতে এফ গুলা, বার কর্ড গুলো ধরতে। সো একটু ধৈর্য ধরেন। তো ধরেন এফ এ গিয়ে তারপর জিতে, এরকম প্রত্যেকটা কর্ডই কান্ট্রিটা করেন, অনেক হেল্প হবে। সামনের লেসনে দেখবো, সামনের লেসনে কর্ড নিয়ে আরো অনেক কথা হবে, অনেকগুলো লেসন হবে কর্ড নিয়ে। হোপফুলি পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, কর্ড কিভাবে আসে, কর্ড কিভাবে চেঞ্জ হয়, কর্ড কি জিনিস, সব কিছু একদম পারফেক্ট হয়ে যাবে। টিল দেন ভালো থাকবেন, প্র্যাকটিস করবেন, সাবস্ক্রাইব, লাইক, হোয়াটএভার ম্যান। থ্যাংক ইউ।